কেন বলছেন স্থগিতাদেশ দিল? আজকে কোর্ট মহামান্য আদালত বলেছেন যে ওটা তো প্রায় ভেঙেই ফেলেছেন, আর কিছু করার দরকার নেই। ওর কি কি ছিল, মানে বিল্ডিং প্ল্যান ছিল কি না ছিল, ফায়ার লাইসেন্স ছিল কি ছিল না, আমাদের কি বলে এক্সাইজের পারমিশন ছিল কি ছিল না, এগুলো নিয়ে পরশুদিন আসুন, এই কথা হয়েছে। বিচারপতি মন্তব্য করেছেন যে কলকাতা পুরসভা যে ধারায় নোটিশ ইস্যু করেছে সেই ধারায় হোটেল ভাঙা যায় না। দেখুন, আমাদের কাছে স্পষ্ট, যেভাবে রুফটপ হোটেল গজিয়ে উঠেছে, সেই রুফটপ হোটেলগুলো সেখানে যে হাইড্রোলিক ল্যাডার যেটা ফায়ার ডিপার্টমেন্টের আছে, সেটা লাগিয়ে রেস্কিউ অপারেশন হয় না। নিচে অনেক রেস্টুরেন্ট আছে, যেগুলো মেনলি আমরা সেদিন যেটা মুখ্যমন্ত্রীও গেছিলেন, সেখানে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে। কোনোটাই যদি একটা আগুন লাগলো, যার উপরে আগুন লাগলে নিচের লোকে নেমে গেল, কোনো অসুবিধা নেই। নিচে আগুন লাগলে লোকের রেস্কিউর জন্য উপরে যাবে, সেখানে হাইড্রোলিক ল্যাডার দিয়ে তাদের রেস্কিউ করতে হবে। যদি রুফটপ পুরোটাই আটকানো থাকে, তাহলে হাইড্রোলিক ল্যাডারটা লাগাবে কোথায়, রেস্কিউটা হবে কোথা দিয়ে? যদি কোর্ট মনে করে যে না, মানুষগুলোকে ওই রকমভাবেই রেখে দিতে হবে, আমাদের কোনো আপত্তি নেই।